আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা বার্থডে ব্লগ দেখার জন্য। বার্থডে ব্লগ আমার ছোট ভাগ্নির বার্থডে, আর আজকে আমি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে। এখন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আমার ছোট ভাগ্নির বার্থডে দেখাতে। আর আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে চলে এসেছি ছোট ভাগ্নির আজকে বার্থডে। সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ছোট ভাগ্নি আর প্রিন্সেসকে অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওদের ভালো রাখে। আর প্রিন্সেস রানীকে নিয়ে তো সবাই ফটোশ্যুট আর ভিডিও করা নিয়ে অনেক বেশি ব্যস্ত। ওকে কোলে নিলেই একটা অন্যরকম শান্তি লাগে। সেজন্য আমিও কিন্তু ওদের সঙ্গেই একদম রেডি হয়ে গিয়েছিলাম, কখন ওরা প্রিন্সেসকে ছাড়বে আর আমি ওকে কোলে নিয়ে একটু ভিডিও করব, একটু কয়েকটা ছবি উঠাবো। কারণ প্রিন্সেসকে একটু বুকের মধ্যে রাখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মাশাল্লাহ। তো এখন পারিবারিক একটা অনুষ্ঠানে সবাই মিলে যখন একসঙ্গে হওয়া যায় তখন অনেক বেশি ভালো লাগে। আর এই রকমের অনুষ্ঠানগুলো একেবারেই মিস করা ঠিক নয়। পারিবারিকভাবে যদি একত্রিত হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেটাকে সবসময় কাজে লাগানো উচিত। এতে বন্ডিংটা অনেক মজবুত হয় আর এতে ভালোও লাগে। তো আমি আর আমার বড় ভাগ্নি শাড়ি পরে একটু ঢং করতেছিলাম, কারণ আমার বড় ভাগ্নিও শাড়ি পরেছে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এদিক দিয়ে ফ্যামিলির সবাই রয়েছে, মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। বড় ভাবি এখানে নেই, বড় ভাবিকে অনেক মিস করতেছি। তো আমাদের বাড়ির বড় বউ, আমার বড় যা, সে যদি থাকতো আনন্দ আরও 3 গুণ বেড়ে যেত। মিস ইউ বড় ভাবি, আপনাকে অনেক বেশি মিস করতেছি। ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে ছোট ভাগ্নি তো কেক কাটা হয়ে গিয়েছে আর সবাইকে খাওয়াচ্ছে। এত 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 ছোট সদস্য এখানে রয়েছে। সবাই শ্রেয়ার কাছ থেকে, আমার ছোট ভাগ্নির নাম শ্রেয়া, সে কখন একটু করে কেক সবার মুখে দেবে সেই আশাতে সবাই একদম হা করে রয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যখন কি না বার্থডে গার্লের হাত থেকে সবাই কেক খাওয়ার জন্য অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে থাকে। এইটা একদমই মিস করা যায় না। আর ছোটোবেলাটা মনে হয় আবারও ফিরে পেলাম। আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল। ও এক এক করে সবাইকে খাওয়াচ্ছিল। আর মেধাকে তো ও প্রথমেই খাইয়ে দিয়েছে, আবারও খাওয়াতে যাচ্ছে। তো এরকমের একটা অবস্থা। মেধা এখন খাইয়ে দিবে তার ছোটি আপিকে। তো এইভাবে করে খুব একটা আনন্দের মুহূর্ত আমরা কাটিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন ফ্যামিলির সবাই যদি একসঙ্গে থাকে, আত্মীয়-স্বজনগুলো যদি একসঙ্গে থাকে, আর আমাদের বিল্ডিংয়ে সব ভাবিরাও একসঙ্গে হয়েছিল। আর এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার ননদ। আল্লাহ যেন আমার ননদকে অনেক ভালো রাখে সেই দোয়াই করি। সে যেন সবসময় এরকমের আর কি সবার জন্য করতে পারে আর সবাইকে একত্রিত করতে পারে। যাই হোক, এখানে কিন্তু খুব মজা হচ্ছিল, সবাইকে খাওয়া-দাওয়ানো করানো হচ্ছিল আর কি কেক। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগতেছে। একবার করে খাওয়ার পরেও সবাই তাকিয়ে রয়েছে দেখেন। আল্লাহ! আপু যদি আরেকবার দিত তাহলে কত ভালোই না লাগতো। আর সবাই বার্থডে গার্লকে খাওয়ানোর জন্যও কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে। আসলে ছোট ছোট মানুষগুলো এমনই হয়, ওদের এমনই ইচ্ছা। আর এইগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে। জীবনের সব মুহূর্তেই এনজয় করা উচিত যদি সুযোগ থাকে। জীবনের সব মুহূর্তই এরকমের সোনালি করে রাখা উচিত যদি সময় থাকে। আর জীবনের সব মুহূর্ত কিন্তু নিজেদের লোকদের সঙ্গে কাটানো উচিত, তাহলে সেটা সারা জীবন স্মৃতি হয়ে থাকে। আর এইসব স্মৃতিগুলোই সবসময় জীবনকে সুখ দেয়, শান্তি দেয়, মনে পড়লে মনটাকে আনন্দে আনন্দিত করে ফেলে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল আমার। আর এদিক দিয়ে আমার বড় ছেলের বউ এদিক দিয়ে কেক কাটতেছিল আর কি, আমার ভাস্তা বউ। তো ও কেক সুন্দর বানায়, আবার এভাবে করে কেটে সবাইকে পরিবেশন করতেছিল। মাশাল্লাহ কেকটা দেখতেও যত লোভনীয় ছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি ছিল, এতটাই মজার হয়েছিল কেকটা। আর কালার কমিউনিকেশনটা অনেক বেশি ভালো ছিল। আর তার সঙ্গে সঙ্গে টেস্টটা তো ১০০-তে ১০০, সবাই খেয়ে ভালো বলেছিল। তো কেক খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের বিল্ডিংয়ের সব ভাবিরা মিলে একটু ঢং করে ভিডিও করতেছি আর ছবি তুলতেছি। আসলে এই মুহূর্তগুলোই জীবনে আসলে আনন্দ দিয়ে যাবে, যতবার দেখব ততবার ভালো লাগবে। মাশাল্লাহ আমরা কখন কোথায় কে চলে যায়, কখন কোথায় কে আর কি জীবন থেকে কার
মানে কোন সময় বিদায় নিতে হয় এসব তো কিছু বলা যায় না। তো যেটুকু সময় আমরা একসঙ্গে থাকতে পারি, যদি মানে এরকম করে একটা সুন্দর সময় কাটানো যায় সেটা কিন্তু মন্দ হয় না, সব সময়ের জন্য এটা ভালো হয়। আর এই তো ভাবিদেরকে নিয়ে যখন আমিও চলে আসতেছিলাম, কিন্তু একটু পর দেখবেন যে আমিও জয়েন্ট করে ফেলেছি, কারণ তারা ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে, ভাবতেছি আমি নেই কেন, আমি নেই কেন, আমি কোথায় গেলাম, আমি কেন যাচ্ছি না, এরকমের একটা লাগতেছে যখন আমি এডিট করতেছিলাম। এখন দেখতেছি ও মা আমিও চলে এসেছি, কারণ এই সময়গুলো তো কিছুতেই মিস করা যাবে না। এদিক দিয়ে সবাই ছবি উঠাচ্ছিল, নিজেদেরকে একটু সেলিব্রিটি মনে হচ্ছিল। তো নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, নেক্সট পার্টে কিন্তু কি কি খাইলাম, আবার দ্বিতীয় কেক কাটলাম, এই সব কিছু আসতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।